আচ্ছা, কার্ডিনালিটি এমন কিছু হাইফাই জিনিস না। একটা সেটে যদি 1 2 3 থাকে, তাহলে সেটে কটা এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট। তো ওই যে সেটে কটা এলিমেন্ট আছে সেই নাম্বারটাকে কার্ডিনালিটি বলা হয়, আর কিছু না। তো মানে দুটো জিনিস আছে এখানে দেখ, একটা সেটে এ বি সি 3টে এলিমেন্ট। তো ধর এই সেটটার নাম হচ্ছে এ। দুটো জিনিস, একটা বলবো এ সেট এর, বাংলাতে লিখছি পুরো, এ সেটের কার্ডিনালিটি 3, এটা একভাবে বলা যায়। আরেকভাবে বলতে পারবো এ সেটের কার্ডিনাল নাম্বার 3। বুঝতে পারলি দুটো জিনিস কি? হয় এ সেটের কার্ডিনালিটি পুরোপুরি 3, আর নয়তো এ সেটের কার্ডিনাল নাম্বার 3। এলিমেন্ট কটা আছে সেটাই বোঝায়, আর কিছু না। আচ্ছা, একটা জিনিস বল আমাকে, এই জেড এতে কারা থাকে? না, জিরো ফার্স্টে, জিরো। এই সেটের কার্ডিনাল নাম্বার কত? হ্যাঁ, ইনফিনিটি। এবার এইগুলোতে ব্যাপার আছে একটু, কি বললি? ফাঁকা থাকে বলতে? তাহলে বল, তুই বল কি হবে। ধর এই সেটে কিছু নাই, তাহলে কার্ডিনাল নাম্বার কত? 0। এটাকে কার্ড অফ এ বলা হয় মাঝে মধ্যে, 0। ঠিক আছে, এই ইনফাইনাইটের জিনিসটাতে পরে আসছে, এটাতে একটু টুইস্ট আছে অনেক কিছু। ঠিক আছে, এটা এখন ভুলে যাও, জাস্ট ফাইনাইট সেটের জন্যই দেখ যে ফাইনাইট সেটে কি। ফাইনাইট মানে এলিমেন্ট গুনতে পারছি, ইনফাইনাইট মানে গুনতে পারছি না। ঠিক আছে, এবার এই কার্ডিনালিটিকে অনেকভাবে বোঝানো যায়। একটা হচ্ছে এন অফ এ বলে, ঠিক আছে, নাম্বার অফ এ বা এন অফ এ। একটা হচ্ছে এ এর মাথায় বার, একটা হচ্ছে মড এ। মড মানে জানিস ক্লাস 9 10-এ? হ্যাঁ, ওকে, ওই মড না কিন্তু, এটা এটা এমনি মানে ডিনোট, জাস্ট ডিনোট করছি মড এ দিয়ে। আর আরেকটা হচ্ছে কার্ড এ। ঠিক আছে, আমরা বেশিরভাগ জায়গাতে এটা দিয়ে ডিনোট করবো, খেয়াল রাখবি, এন অফ এ দিয়ে। বুঝতে পারলি? এবার লেখ কয়েকটা জিনিস। লেখ, ইট মিনস দ্যাট, ইট মিনস, ও আমার নোট কিন্তু ইংলিশে লেখা, ঠিক আছে, খেয়াল, অসুবিধা নেই তো? তাহলে ঠিক আছে। ইট মিনস দ্য নাম্বার অফ, it means the number of elements in a defined set. It means the number of elements in a defined set. হলো? এবার তার নিচে একটা বুলেট করবি, ডিফাইন্ড সেট, একটা ছোট্ট বুলেট কর, বুলেট করে লেখ, it is denoted by, it is denoted by, এই চারটে। হ্যাঁ, যদি এখানে একটা জিনিস দেখছি, আচ্ছা এখানে এই ডবল বার করতো, ডবল বার দেওয়া আছে দেখছি আমি, সিঙ্গেল বার না। ইট ইজ ডিনোটেড বাই এই চারটে। হ্যাঁ, একটা বার তাহলে কমপ্লিট, ওই জন্য দুটো বার। ঠিক আছে, নেক্সট বুলেট কর, the cardinal number of a set, the cardinal number of a set A, এর মধ্যে আছে হচ্ছে A B C D E, ঠিক আছে, cardinal number of a set, যে সেটটার মধ্যে A B C D চারটে অ্যালফাবেট আছে। কি হবে বল, কি হবে? দ্য কার্ডিনাল নাম্বার অফ আ সেট, সেট এ যার মধ্যে 5টা এলিমেন্ট আছে, কত কত? 5 হবে। এবিসিডি ই বলেছি, যাই হোক, এবিসিডি হলে 4টে, এবিসিডি ই হলে 5টা। ওটা লিখ, ওটা লিখে নে। কার্ডিনাল নাম্বার, বা এটা বোর্ডেরটাও লিখতে পারিস, যেটা ইচ্ছা লেখা হলে বলবি।
হয়েছে? এবার যেটা ইনফাইনাইটের ব্যাপারে সেটা আসছি, ভালো করে দেখবি। সবার আগে লেখ দ্য কার্ডিনাল নাম্বার, নেক্সট বুলেট করে, ঠিক আছে? দ্য কার্ডিনাল নাম্বার of any infinite set is infinity. The cardinal number of any infinite set is infinity. ইনফিনিটি সাইনও দিতে পারিস, মানে কথাটাও লিখতে পারিস, যেটা ইচ্ছা। ইনফিনিটি লিখলি তো? এবার আমাকে বল কয়েকটা ইনফাইনাইট সেটের এক্সাম্পল দে আমাকে, হাতের কাছেই আছে। হ্যাঁ, তো নাম বল সেটটার। একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার, আর হোলটা বাদ দে, জেড, আর কিছু আছে? এবার যা আছে এখান থেকে বেরিয়েছে, জেড প্লাস জেড মাইনাস এখান থেকে বেরিয়েছে, আর থেকে বেরিয়েছে কিউ কিউ প্লাস, এই কিউ আর হচ্ছে তোর ইরেশনাল নাম্বার। মেন এই তিনটে সেট আমাদের। এইগুলো যদি কার্ডিনালিটি বার করি কত হবে বল? বল, ইনফাইনাইট তো। এবার এখানে এই ন্যাচারাল নাম্বার যে কার্ডিনালিটি, তো এটাকে ডিনোট করা এরকম দিয়ে, এটা একটা ডিনোটেশন, এটার নাম হচ্ছে আলেফ নট। আলেফ নট এটার নাম, জাস্ট একটা সাইন। এটা অ্যাকচুয়ালি তোর কার্ডিনালিটি কিন্তু ইনফিনিটি, ঠিকই বলেছিস তোরা, কিন্তু ডিনোট করা এটা দিয়ে, আর কিছু না। যে এটা, আর এই সাইনটার নাম হচ্ছে আলেফ নট। হ্যাঁ, বলতে গেলে মানে ডিনোট জাস্ট, আর কিছু না। যেমন তোকে তোর নাম দিয়ে ডিনোট করছি আমি, সেরকম ব্যাপার আর কি। তুই একটা মানুষ, তোকে তোর নাম দিয়ে ডিনোট করছি, সেরকমই। এখানে কার্ডিনালিটি হচ্ছে ইনফিনিটি, কিন্তু আমি ডিনোট করছি হচ্ছে এই সাইনটা দিয়ে, আলেফ নট দিয়ে। সেম ভাবে এই যে আর এর কার্ডিনালিটি, এটাকে ডিনোট করা হচ্ছে আলেফ ওয়ান দিয়ে, মানে এখানে একটা ওয়ান হবে। আচ্ছা, কার্ডিনালিটি বুঝতে পারলি তাই তো? এবার একটা নোট লেখ, নোট বলে হেডিং কর। নোটে লেখ একটা ভেন ডায়াগ্রাম আঁকবি। অ্যাকচুয়ালি দুটো ভেন ডায়াগ্রাম আঁকবি, একটা না। হ্যাঁ, পাশাপাশি আঁক। এরকম ভাবে দুটো হবে, ঠিক আছে? এখানে নাম হচ্ছে এটার এ বি, এ বি। হয়েছে? তোরাই বলতে পারবি, এটা ভালো করে দেখ। আচ্ছা, আগের দিন অপারেশনে বুঝিয়ে দিয়েছি জিনিসগুলো, কোনটা কি হয় বলতো? এই মাঝখানে জায়গাটার নাম কি? ইন্টিগ্রেশন না, ইন্টারসেকশন। হ্যাঁ, আর যদি গোটাটাকে একসাথে নিই, ইউনিয়ন। তো একটা জিনিস আমাকে বল, 1 নাম্বার নোট, যদি আমি কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি বার করতে যাই, তাহলে আমাকে কি কি যোগ করতে হবে? ভেবে চিন্তে বলবি। কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তো একটা সেট পাবো, তাহলে যদি কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি বার করতে যাই, তাহলে কি কি মানে যোগ করতে হবে আমাকে? হ্যাঁ, ছবিতে। ছবি বাদ দে, তুই আমাকে এটা বল। ধর এ তে আছে 1 2 3, আর বি তে আছে হচ্ছে ধর এ বি সি, তাহলে এ ইউনিয়ন বিতে করা থাকবে 6টা এলিমেন্ট। তো এখানে কার্ডিনালিটি কত? 3, এখানে 3, তাহলে ইউনিয়নে হচ্ছে 6।
আমি সেটাই জানতে চাইছি এখানে কি হবে, মানে n অফ a ইউনিয়ন b তে কত এলিমেন্ট থাকবে? কটা এলিমেন্ট থাকবে? এলিমেন্টকে পদ বলে তো মনে হয়। হ্যাঁ পদ বলে না, ওটা তো উদাহরণে 6টা, এখানে মানে ফর্মুলাটা কি হবে? কমন জায়গাটা একটা করে আর ভেবে চিন্তে বলো। ওই তো a এর এলিমেন্ট আর b এর এলিমেন্ট হ্যাঁ কি যোগ করতে হবে। যোগ? যোগ শুধু মানে ওটাকে বল, ম্যাথে বল কি হবে? মানে সে বিলে এমনি ম্যাথের ভাষায় কি হবে? যোগটা কি করব? a আর b না এ আর বি তো সেট হয়ে যাচ্ছে। x আসবে এলিমেন্ট না 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 ওইসব না। এলিমেন্ট যোগ করতে হবে। হ্যাঁ তা এলিমেন্টের নাম্বারটাকে কি বলে? নাম্বার অফ এলিমেন্টস কার্ডিনালিটি বলে। তা যদি আমি কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি বার করতে চাই তাহলে আমাকে কোন কোন সেটের কার্ডিনালিটি যোগ করতে হবে? a আর b তা সেটা বল, কি লিখবো? এর কার্ডিনালিটি কি বলবো? আর এর কার্ডিনালিটি কি বলবো? আরে ডিনোট কি দিয়ে করবো? তো আচ্ছা n অফ হ্যাঁ সেটা তো বলছি, এন অফ এ প্লাস n অফ b n অফ শুধু কি এটুকু করলে হয়ে যাবে? 1 নম্বর ছবির জন্য কি করতে হবে? সেম জায়গায় নিতে হবে। দ্যাট জায়গা থেকে আলাদা লিখতে হবে। হ্যাঁ এনটাই কমন নিতে হবে কি? না এন এখানে অন্য কিছু না, এন জাস্ট একটা নোটেশন, কিন্তু হ্যাঁ কমন কমন নিয়ে নিস না। আবার কি করতে হবে দেখ, এ সেট মানে গোটাটা, কিন্তু হ্যাঁ বি সেট মানে গোটাটা, হ্যাঁ কিন্তু এ আর বি এর মাঝে কমন এলিমেন্টটা ঢুকে গেছে, তো এটাকে মাইনাস করতে হবে। তো তাহলে মাইনাস কি দিব? মাইনাস তো এখানে তো নাম্বার এগুলো প্রত্যেকটা, তো নাম্বার থেকে তো সেট মাইনাস করতে পারবো না, কি মাইনাস করতে হবে? নাম্বার থেকে কি মাইনাস করা যেতে পারে? নাম্বারই মাইনাস করা যেতে পারে। তাহলে এটা ঠিক লিখছি কিনা দেখ। ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছি। মাঝখানে কমন পার্টটা মাইনাস করব। হুম কেন হলো বুঝতে পারলি? দেখেন একটা এক্সাম্পল, কিছুই না। মানে এই ইন্টারসেকশন বি করে মাঝেরটা বের হয়ে যেতে পারে। হ্যাঁ দেখ 1 2 3 একই নিচ্ছি, আর বিতে 3 4 6 নিলাম। তো বল এন অফ এ কত? তিন এন অফ বি তিন 3। তো এ ইউনিয়ন বি কত? ইউনিয়ন বি 1 2 3 4 6 তাহলে এন অফ এ ইউনিয়ন বি কত? তো পাঁচটা এলিমেন্ট 5। তো হ্যাঁ 5কে আমি 3 প্লাস 3 মাইনাস 1 লিখতে পারি। 3কে আমি এন অফ এ লিখতে পারি, আবার 3কে এন অফ বিও লিখতে পারি। আচ্ছা এখানে একটা জিনিস বার কর, এই ইন্টারসেকশন বি কত? ইন্টারসেকশন বি 3 1 1 সরি 3 3। তো হ্যাঁ তাহলে 1কে আমি এন অফ এ ইন্টারসেকশন বি লিখতে পারি। এলো উদাহরণ দিয়ে চলে এলো, বুঝতে পারলি? দেখে ফেল। আচ্ছা এখানে কোশ্চেন কেমন আসবে এখান থেকে? করাবো আমি, দাঁড়া, আজকে করাবো একটা অঙ্ক, 2-3টে থিওরি আছে, পড়ে দিই, মানে বলে দিচ্ছি দিয়ে। তোর অঙ্ক দেখে ওটা অঙ্ক মনে হবে না, এটা হচ্ছে কথা। ভাষার অঙ্ক আসবে, উদাহরণটা লিখবি কিন্তু অবশ্যই। পাশেরটা না না এটা 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 এই পার্টটা, এটা তো হলো। হ্যাঁ ওটা এখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে পরীক্ষায়, ওটা হচ্ছে ফর্মুলা আছে। ফর্মুলা এটা। এবার সেকেন্ড ফর্মুলায় আসবো, এই সেকেন্ড ছবি থেকে তোটা বলতে পারবে। ছবিটা বুঝে গেলে ফর্মুলা লাগবে না। হ্যাঁ ওটা হচ্ছে কথা। আমি কি বলেছিলাম সে মনে আছে, যে এমন এমন সেট থাকবে যেগুলোকে আমি সেট বিল্ডারে বা লিখতে পারবো না, কিন্তু ছবিতে রিপ্রেজেন্ট করে দিতে পারবো, ছবি থেকে হয়ে যাবে। তো এটা হচ্ছে সেরকম টাইপের অঙ্ক। হয়তো পরীক্ষায় আমার একটা সেট দিলে তুই বুঝতে পারছিস না সেটটা কিরকম, ছবিটা টুক করে রাখবি পাশে, ছবি থেকে অ্যান্সার হয়ে যাবে। তাই জন্য তো জন ভেন বানিয়েছিল ভেন চিত্র, মানে ভেন ডায়াগ্রাম, না তো এমনি এমনি তো আসবে না। যাই দেখবি পড়ছিস তোরা, ভেন ডায়াগ্রাম হোক বা যাই ম্যাথে চ্যাপ্টার আসুক,
সব কিছুই একটা প্রবলেম থেকে তৈরি করা হয়েছে, এমনি এমনি আকাশ থেকে পড়েনি। হয়েছে লেখা? বল 2 নম্বর ছবির জন্য এই ফর্মুলাটা কি হবে? তো ওইটুকু বাদ চলে যাবে। কোনটুকু? এইটুকু? হ্যাঁ। কেন বাদ যাবে? কারণ ওটা কমন কিছু না। এক্স্যাক্টলি, কমন কিছু নেই। তাহলে এক্সাম্পলটা কি চেঞ্জ করবো? 3টা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। বুঝতে পারলাম না এখন। দাঁড়া, এই সেকেন্ড ছবির জন্য এটা কি এরকম হবে? তুই বল আমাকে, মাইনাস আমি কি করেছিলাম? কমন পার্টটা, এখানে তো কমন পার্টই নেই, তাহলে মাইনাস করতে হবে কিছু? তুই করতেই পারিস, তাহলে 0 হবে, 0 মাইনাস হবে, 0 মাইনাস প্লাস করা তো একই জিনিস, বাদ চলে গেল। তাহলে এক্সাম্পলটা চেঞ্জ করে দেখ, 1 2 4 6, তাহলে কার্ডিনালি এটা কত? 2 2, এটাতে কি কি থাকবে? 1 2 4 6 থাকবে, বাদ। এটাতে কিছু থাকবে? থাকবে না। এটাতে কি হবে? 4 4 ইকুয়াল টু কি লিখবো? এইটুকু, ব্যাস। 1 2 4 6, এখানে হচ্ছে 2 2, লিখে নে। আমি তো এক দুই বা হ্যাঁ দিয়ে দে। লিখলি? ঠিক আছে। লেখা হলে বাকি আছে এটা কাজ। তারা এটা নিচে, আচ্ছা এটা নিচে না, দুই দুই নিচে। ঠিক আছে, 1 2 4 6। হলো? আচ্ছা বলতো এই ফর্মুলাটা হোল্ড কখন করবে? যখন কোনো কমন এলিমেন্ট থাকবে না, তাই তো? তা সেটাকে ম্যাথের ভাষায় কি লিখবো বলতে পারবি কেউ? এটা তো গেল বাংলাতে বললাম আমি, কমন এলিমেন্ট থাকবে না, কিন্তু ম্যাথের ভাষাতে কি লিখতে পারি? বলা যাবে? ম্যাথের ভাষাতে বলতে বলছি, আগের ফর্মুলাটাই মনে কর, তাহলেই পেরে যাবে। কমপ্লিমেন্ট থাকলে তো মানে ডিফারেন্স করতে হয় ইউনিভার্সাল সেট। হ্যাঁ, কমপ্লিমেন্টটা আসেনি এখনো, তুই কমপ্লিমেন্ট ছাড়া বল। কমপ্লিমেন্ট আছে পরের পয়েন্টটাই, কিন্তু আগে এটা বল, তারপরে। আগেরটা কি ছিল? মাইনাস অফ এটা ছিল না একটা, তাহলে ওই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলেই তো এই ফর্মুলাটা হোল্ড করবে। তাহলে ওই পার্টটা 0 কখন হবে? কমন কিছু থাকবে না মানে এইটা কি হবে? নাল সেট না? হয়ে গেল, ম্যাথের কন্ডিশন তো এটাই। দাঁড়া দাঁড়া, লিখিস না ভাবে, লিখিস না, দাঁড়া। 1 নম্বর পয়েন্ট লিখেছিস তো? ওখান থেকে একটা এরকম একটা অ্যারো বার করবি নিচে, আগেরটা লেখানো হয়নি, ওটা লিখবি। দিস হোল্ডস, দিস holds actually, এস হবে লাস্টে। দিস হোল্ডস when HOLDS, হোল্ড এর বাংলা ভুলে গেছি আমি। দিস হোল্ডস when there exist a common element, there exists a common element between A and B, between A and B, বুঝতে পারলি? তাহলে এটা তো গেল আবার সেই লিটারেচার হয়ে গেল। তাহলে ম্যাথে বলতে গেলে কি বলবো? ডিরেক্ট বলবি, কি বলতে পারি? কমন এলিমেন্ট আছে মানে কি? কমন এলিমেন্ট আছে নাল সেট, কমন থাকলে কমপ্লিমেন্ট। তাহলে নট ইকুয়াল টু নাল, কমপ্লিমেন্ট। তাহলে ওই লাইনটা লেখা বলে দ্যাট ইজ আই ডট ই, তাহলে দ্যাট ইজ কি লিখবো? হয় এটা লিখবো এন অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু নাল। আচ্ছা নাল হবে নট ইকুয়াল টু, যদি আগে এ লাগিয়ে দিই, এন লাগিয়ে দিই। দাঁড়া একটা, আমাকে এনটা বাদ দে, দাঁড়া বল এবার কি হবে? নট ইকুয়াল টু নাল হবে তো? সেট তো এটা পুরো, এটা হবে নট ইকুয়াল টু নাল, ভালো কথা। তাহলে যদি এন লাগাই তাহলে কি হবে? নট ইকুয়াল টু, বল কি হবে নট ইকুয়াল টু?
সেট, আচ্ছা এন লাগালে কি তৈরি হচ্ছে বলতো? সেট থেকে, এলিমেন্ট নাম্বার সেট থেকে একটা নাম্বার আসছে, তাই তো? তাহলে আমি কি নট ইকুয়াল টু নাল লিখতে পারি এটাকে? নাল তো সেট একটা, নাম্বার ইকুয়াল নট ইকুয়াল টু সেট তো হতে পারে না, তাহলে এখানে নাম্বার হবে একটা, নাম্বারটা কি হবে? 0। যদি কার্ডিনালিটি 0ই হয় তাহলে তো সেটে এলিমেন্ট নাই, আর সেটে যদি এলিমেন্ট না থাকে সেটা তো নাল সেট হয়। দেখ নাল সেটে কার্ডিনালিটি 0ই হয়, হয়ে গেল। ওটা কোনো জিরো হতে পারে না। ইয়েস, যদি এটা 0 না হয় কোনো কারণে তখনই আগের ফর্মুলাটা ইউজ করব, আর যদি এটা 0 হয়ে যায় তাহলে সেকেন্ড ফর্মুলা, মানে কোনো নাই থাকবে ওর এলিমেন্টই নাই। তাহলে তো আগের এইটা ইউজ করবো। এই যে এখানে তো মাইনাস কিছু নেই, হয়ে গেল। লিখে না এটা। হলো, এবার সেকেন্ড ডেটে লিখবো। কি লিখবো তোরাই বল? সেকেন্ড ডেটটা অত বড় লিখতে হবে না, একটা লাইনে জাস্ট এই দুটো লাইন ইউজ করে বল কি হবে। কি হবে? intersection B is equal to ইজিক্যাল টু নাল হবে, আর এটা is equal to 0. ব্যাস এইটুকু লিখতেই হবে সেকেন্ডের জন্য। মানে এতটা লিখলি, লাইক দ্যাট ইজ দিস হোল্ডস হোয়েন, এটা বুঝতে পারলি? আবার বুঝে দাও বুঝতে পারো। এই তো, এটা কখন হচ্ছে? যখন এই মাইনাস পার্টটা 0 হচ্ছে, তাই তো লিখেছি। এই তো বুঝতে পারলি তো? এটা যদি 0 নাই হয় তাহলে তো মাইনাস পার্টটা উড়িয়ে দিতে পারবো না আমি, তাই জন্য। তার এক্সাম্পল হচ্ছে এইটা। এই জিনিসগুলো এখন পড়ছিস, আবার একদম লাস্টে আসবে প্রবাবিলিটি চ্যাপ্টারে। হলো? আচ্ছা 3 নম্বর ছবি লাগবে, ঠিক আছে? আরেকটা ছবি আঁকবি ভেন ডায়াগ্রাম, শুধু ওখানে একটা সেট দিবি তাহলেই হবে, মানে শুধু এ হবে এখানে। বল কমপ্লিমেন্ট মানে কে বলবে? কোস্তা বলতো। Complement করে হ্যাঁ, complement মানে হচ্ছে মানে ইউনিভার্সাল সেট থেকে যে কোনো সেটের এলিমেন্ট মানে কমন ডিফারেন্স না, না হচ্ছে না, ডিফারেন্স না মাইনাস করতে আসছে, মাইনাস করে দিই। ফর্মুলাটা বল আমাকে তাহলে। আমি কি বুঝলাম কমপ্লিমেন্ট মানে কি? যদি বাড়িতে বাড়িতে রেখে চলে যাচ্ছে, তাহলে কি হবে ওটা? ঠিক যাচ্ছে না, হুম। তাহলে এ মানে এই ছবিতে কি হবে? এটা ছবি দেখে বল। মানে ইউনিভার্সাল সেট মাইনাস হ্যাঁ, আই বলতে ইস মাইনাস কে তো তাই তো বলছি। তাই তাই বললি? হ্যাঁ কি বললাম খেয়াল করিনি, ঠিক আছে। আচ্ছা এস মাইনাস এ করলে এ কমপ্লিমেন্ট আছে, হ্যাঁ তাহলে আমাকে বলতো এটা কি হবে? এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি হবে বল? এই হবে এ হবে, এস সরি এস 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 হবে তো? কেন হচ্ছে কারণ এস থেকে এ কমপ্লিমেন্ট করলে হ্যাঁ এ হয় না। হ্যাঁ ঠিকই বলেছিস। তুই যখন ইউনিয়ন করছিস, তোকে তুই হচ্ছিস এ, তোর বাড়ির লোক হচ্ছে এ কমপ্লিমেন্ট, তোকে বাড়িতে রেখে চলে গেছে বাড়ির লোক, এ কমপ্লিমেন্ট বাইরে বেরিয়ে গেছে, তো যখন সবাই একসাথে হবে তখন তো বাড়িটা তৈরি হবে, বাড়ি মানে তো এস। বল দুদিকে আমি এন নিচ্ছি, কি পাবো? এন অফ এস এন অফ এস হবে, কারণ নাম্বার তো আমি দুদিকে যদি এদিকে কার্ডিনালিটি নিয়ে আসি এদিকে আনতে হবে আমাকে। আচ্ছা এইটাকে যদি আমি এরকম ভাবে ভাঙি, অসুবিধা আছে? না ভাঙা যাবে না, কোনটা? কেন যাবে না? ইউনিয়ন থাকলে ভাঙা যায় না, ভুল। আসলে এলিমেন্ট না আলাদা করে দিতে এন অফ এলিমেন্ট আগে কি ছিল? আগের ফর্মুলা দুটোতে ইউনিয়ন বি ছিল, তো যখন ভাঙলাম প্লাস এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস একটা ইন্টারসেকশন করছিলাম, এখানে ইন্টারসেকশনটা কেন হলো না? হুম, না না আলাদা কমন
এখানে সেটই একটা আছে, তো কমন এলিমেন্ট কি থাকবে? আর সব থেকে বড় কথা, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট অলওয়েজ নাল হয়। আরে এ তো তুই, তোকে বাড়িতে রেখে গেছে, আর এই কমপ্লিমেন্ট বাড়ির লোক বাইরে বেরিয়ে গেছে, তা তোদের দুজনের মধ্যে কমপ্লিমেন্ট থাকবে? কোনোদিনই থাকতে পারে না, তাই জন্য এটা লিখতে পারলাম। তাহলে বল এন অফ এ কি পাবো? এন অফ এস মাইনাস এন অফ এ কমপ্লিমেন্ট, এটা একটা ফর্মুলা। আর উল্টো হবে, এন অফ এ কমপ্লিমেন্ট কি হবে? এই দুটো ফর্মুলা। করে তো হচ্ছে, কিন্তু কি করে এলো সেটা তো জানতে হবে। আর চেইন অফ এটা পেতে গেলে মানে সেটা ইউনিভার্সাল সেট থেকে এই কমপ্লিমেন্ট ডিফারেন্স করতে হচ্ছে, মাইনাস করতে হচ্ছে। একদম লিখে নে এটা। অনেকটা 1 + 2 = 3 হচ্ছে, এটাকে 2 হ্যাঁ ওরকমই ওরকমই, ঠিক। লিখতে পারবো না 3 নম্বর তো ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা। এখান থেকে এত ডিপ ডিপ কোশ্চেন করা যাবে না, করছি একটু বড় দ্বারা, বলবি তো। স্যার হুম, এক্সপেরিয়েন্স একটা কোন স্যার? আচ্ছা রূপম স্যারকে তোরা পড়িস না? তুইও পড়িস? ও ওই জন্যই আমাকে মেসেজ করেছিল। নাম্বারটা ওই দিছিল, নাম্বার দিয়েছিল না সে ঠিক আছে, করেছিল। আমাকে বলছে ইয়ে অর্পণরা পড়ে, আমি বললাম হ্যাঁ পড়ে। তো বলছে ঠিক আছে ভালো পড়াও তুমি, এটুকু বললো আমাকে। কি হলো? লাগিয়ে দে লাগিয়ে দে লাগিয়ে দে লাগিয়ে দে। ঠিক আছে, ভালো কোশ্চেন করেছে। কতটা হয়ে গেছে ওখানে? সেট হয়ে গেছে নাকি পুরো? সেকেন্ড চ্যাপ্টার শুরু হয়ে গেছে। সেকেন্ড চ্যাপ্টারের ইয়ার সম্বন্ধ আর ও রিলেশন চলছে এখন, আচ্ছা ঠিক আছে। 5টি আমার স্যার আপনাকে ঠিক আছে। আমি আমি পরীক্ষা নিয়ে ওটা দেখিস। বাংলা কোশ্চেন করেছে তো, আমি ইংলিশে করবো কোশ্চেনটা। মানেটা বলে দিন। মানে তোরাই বুঝতে পারবি, এমন কিছু কঠিন না। যাই হোক, আচ্ছা হলো এটা। আচ্ছা টাকা লিখে নে। রূপম স্যার কাছে কজন পড়ে? কজন পড়ে? তিনজন নাকি তাহলে? বুঝতে পেরেছি। লেখ এটা। ডুয়ালিটি হয়েছে? কেমিস্ট্রি ক্লাস আমাদের 3টে হয়েছে, বং আমি ভরে নিয়েছি। কত নিলি? সেদিনকা ও বং মিষ্টিতে 15 টাকা ভরেছে। আর কেমিস্ট্রিতে অ্যাপি আসছে না, কেমিস্ট্রিতে ইয়া কাজ চলছিল ওখানে, মানে ফোন করেছি দিয়ে। যাই হোক, আমি টাকা মেরে নিল কোথায় গেল টাকা? তাহলে ওখানে ফিজিক্সটাই নিয়ে নিতে একসাথে। হ্যাঁ, আগে চিন্তা করলি, আর তো মানে আমি জানি না কেমন ফিস পড়ে যায়। 25, তাও ঠিক। ঠিক আছে নিলেই হলো। 2বার নিলে তো তোর 3000 টাকা যাবে না, আর দুটো একসাথে নিলে মনে হচ্ছে 2500 টাকা যেত। হ্যাঁ হ্যাঁ 2500 টাকা না, হ্যাঁ 2500 টাকাই। আগে থেকে চিন্তা করতে হতো এটা। যাই হোক, এখন করে নিচ্ছি ভেবে লাভ নেই। একটা কাজ কর, আরেকটা নোট লেখ, হেডিং কর নোট। এই নোটটা লিখে নিয়ে আচ্ছা বলতো নাল সেটকে কতভাবে ডিনোট করতে পারি আমরা? ওই তো ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা একটা ফাই আর ফাই তো
আচ্ছা দুটো মানে কি সেম বোঝায়? ওটা আসলে সেটের চিহ্ন যেটাতে নিলা। আর এটা কি? ফাইটে আমি ডিনোট মানে ডিনোট করছে তা দুটো আলাদা ফর্ম তো। একটা চিহ্ন তো এই আর একটা সেটের সেট। এটা হচ্ছে সেট বিল্ডারে আছে, হ্যাঁ ঠিক। আর এটা হচ্ছে রোস্টারে, ঠিক আছে? খেয়াল রাখবে এটা, এটা আমি লিখে দিচ্ছি। লেখ ইন রোস্টার মেথড, 1 নম্বরে ইন রোস্টার মেথড phi is denoted by second bracket, ভেতরে ফাঁকা, আই ইজ ডিনোটেড বাই সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এটা নাল হবে না, নাল ইজ ডিনোটেড বাই, একই ব্যাপার। কারণ ফাইটে তো চিহ্ন না ওই জন্য বলছি। হ্যাঁ আমি তো ওই জন্য ফাই লিখলাম, তুই নালও লিখতে পারিস, তাহলে নাল শুধু নাল লিখলে হবে না, তোর নাল সেট লিখতে হবে, তাহলে আমি ফাই লিখে দিয়েছি একদম। এটা গেল 1 নম্বর।